আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক। 2025 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। আবেদন: একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটিএ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। এখানে যোগ্যতা কোন ট্রেডের জন্য কি লাগতেছে সে বিষয়ে দেখা যাক। সাধারণ ট্রেড অর্থাৎ জিডি, যেখানে পুরুষ এবং মহিলার জন্য যোগ্যতা লাগতেছে বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছর এর কম এবং 20 বছরের বেশি হবে না। এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান, মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল ট্রেড টিটি পুরুষ ও মহিলার জন্য বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছর। শিক্ষাগত অথবা কারিগরি যোগ্যতা: এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি অথবা সমমান, মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্য বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক মান: এখানে এই টেবিলে পুরুষ এবং মহিলা প্রার্থীর জন্য শারীরিক মান দেওয়া আছে, সেগুলো অবশ্যই সঠিক হতে হবে। যেমন পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা হতে হবে 5 ফুট 5 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি। ওজন হতে হবে 49.90 কেজি, অর্থাৎ 110 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 0 ইঞ্চি হলে হবে। ওজন হতে হবে মহিলা প্রার্থীর জন্য 47 কেজি এবং বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। এখানে স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে আপনাকে, বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত এবং সাঁতার জানতে হবে ন্যূনতম 50 মিটার। ভর্তির সময়ে নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি কি লাগবে। এখানে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। টেকনিক্যাল ট্রেড প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি। ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি নিতে হবে। অভিভাবক সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে, অর্থাৎ অভিভাবকের একটি অনুমতিপত্র নিতে হবে যা কিনা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হবে এবং চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র ও চারিত্রিক সনদপত্রের মূল কপি নিতে হবে। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে নিতে হবে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি নিতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি সত্যায়িত করতে হবে। ছবির পটভূমি অবশ্যই হতে হবে নীল বা আকাশী রঙের। পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে অবশ্যই আনতে হবে।
লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে আনতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান, রাজা অথবা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের সনদপত্র নিতে হবে। নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না যারা সরকারি চাকরি হতে বরখাস্ত হয়েছেন, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্ত হয়েছেন। তারা এখানে আবেদন করতে পারবেন না অথবা উপযুক্ত হবেন না এই দরখাস্তের জন্য। প্রশিক্ষণ: এখানে সেনা সদরে সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আপনারা যখন এই সার্কুলারে আবেদন করার পর যোগ্য হবেন তখন আপনাদেরকে 36 সপ্তাহ মেয়াদী একটি মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। টেকনিক্যাল ট্রেডের জন্য টেকনিক্যাল ট্রেড টিটি এর আবেদনের জন্য পরীক্ষার সেন্টারসমূহ অবস্থান, পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেড বিবরণ একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে। এই ছকটি অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার কেন্দ্রের কোড আছে, টেকনিক্যাল ট্রেডের নাম আছে, ট্রেড কোড আছে এবং যোগ্যতা বা ট্রেড কোর্স আছে, সেটি আপনারা অবশ্যই এখানে দেখে নেবেন। যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন ট্রেড কোর্সগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই দেখে নিয়ে তারপরে আবেদন করবেন। এখন আমরা কিভাবে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করব সেটা এখন সম্পূর্ণ আমরা এখানে দেখব। ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন এসএমএস করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদের জন্য নিম্নলিখিত তথ্যগুলো অবশ্যই টাইপ করতে হবে, সেটি এখন আমরা দেখা যাক। সাধারণ জিডি পরীক্ষার ক্ষেত্রে যারা প্রার্থী আছেন তাদেরকে কিভাবে আবেদন করতে হবে বা এসএমএসটা কীভাবে প্রথমে করতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনি মেসেজ অপশনে গিয়ে লিখবেন সৈনিক, এরপর স্পেস, এরপর ফার্স্ট 3 লিটার অফ এসএসসি বোর্ড, অর্থাৎ আপনার বোর্ডের 3টা প্রথম অক্ষর লিখবেন বড় হাতের, এরপর আপনারা স্পেস দিয়ে রোলটা লিখবেন, এরপর আপনারা পাসিং ইয়ারটা লিখবেন যে আপনি কত সালে পাস করেছেন সেটা লিখবেন, এরপর আপনি স্পেস দিয়ে আপনার ডিস্ট্রিক্ট কোড কত, এই সার্কুলারে একটি টেবিলে আপনার ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে, আপনি যে ডিস্ট্রিক্টের হবেন সেই ডিস্ট্রিক্টের কোডটি আপনি এখানে বসাবেন। বসানোর পর আপনি এটি সেন্ড করবেন 16322 এই নাম্বারে। টেকনিক্যাল ট্রেডের জন্য আবেদন করার জন্য আপনাকে এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে সৈনিক স্পেস আপনার বোর্ডের প্রথম 3টা অক্ষর, এরপর আপনি স্পেস দিয়ে রোল লিখবেন, এরপর আপনি স্পেস দিয়ে পাসিং ইয়ার লিখবেন, এরপর আপনার ডিস্ট্রিক্ট কোড লিখবেন, স্পেস দিয়ে আপনি টিটি লিখবেন, এরপর আপনি ট্রেড কোড লিখবেন, অর্থাৎ আপনি যে ট্রেডের জন্য আবেদন করবেন সেই ট্রেডের একটি ছকে কোড দেওয়া আছে, আপনি সেই কোডটি দিবেন। এরপর আপনি এক্সাম সেন্টার কোড দিবেন, আপনি যেখানে পরীক্ষা দিবেন সেই এক্সাম সেন্টারের একটি কোড দিবেন, দেওয়ার পর আপনি এটাকে সেন্ড করবেন 16322 এই নাম্বারে। বিএনসিসি প্রার্থীর ক্ষেত্রে আপনি যেভাবে এসএমএস করবেন, তো প্রথমে আপনি লিখবেন সৈনিক, এরপর আপনি বোর্ডের 3টা প্রথম অক্ষর লিখবেন, এরপর স্পেস দিয়ে রোল লিখবেন, এরপর স্পেস দিয়ে পাসিং ইয়ার লিখবেন, এরপর আপনি ডিস্ট্রিক্ট কোড লিখবেন, এরপর স্পেস দিয়ে আপনি লিখবেন বিএনসিসি জিডি, লিখে আপনি সেন্ড করবেন 16322 এই নাম্বারে। যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তারা এসএমএসটি এইভাবে লিখবেন সৈনিক স্পেস বোর্ডের 3টা অক্ষর, স্পেস দিয়ে রোল লিখবেন, স্পেস দিয়ে পাসিং ইয়ার লিখবেন এবং স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড লিখবেন। অবশ্যই আপনারা চার্টে সবগুলো দেখে নেবেন আপনার ডিস্ট্রিক্ট কোড কত, এরপর স্পেস দিয়ে বিএনসিসি টিটি লিখবেন, এরপর স্পেস দিয়ে আপনারা ট্রেড কোডটি লিখবেন, চার্টে অবশ্যই ট্রেড কোড দেওয়া আছে সেটা লিখবেন, এরপর আপনাদের এক্সাম সেন্টার কোড লিখবেন, আপনি যেখানে পরীক্ষা দিতে চান সেখানে আপনারা এক্সাম সেন্টার কোডটি লিখে নেবেন। যারা সেনা সন্তান তারা কিভাবে আবেদন করবেন, তারা কিভাবে এসএমএস পাঠাবেন আমি আপনাদেরকে সেটি বলছি। সেনা সদস্যের সন্তানগণ যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড এসএসজিডি এবং টেকনিক্যাল ট্রেড এসএসটিটিএ আবেদন করতে পারবেন। সাধারণত জিডি পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে সৈনিক স্পেস ফার্স্ট 3 লিটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস এসএসজিডি। এসএসজিডির মানে হচ্ছে সৈনিক সন্তান সাধারণ ট্রেডের জন্য আবেদন করতেছে। এরপর যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন সেনা সন্তান তারা অবশ্যই এভাবে এসএমএসটি লিখবেন সৈনিক স্পেস ফার্স্ট 3 লিটার অফ এসএসসি বোর্ড
স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস SSTT স্পেস স্টেট কোড স্পেস এক্সাম সেন্টার কোড লিখে সেন্ড করবেন 16222 এই নম্বরে। যারা TTI হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে সৈনিক স্পেস ফার্স্ট 3 লিটার অফ SSC বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস TTTI স্পেস স্টেট কোড লিখে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। তো আপনারা যে যে পদের জন্য SMS প্রথম ধাপে SMSটি প্রদান করবেন, এরপর আপনাদের সেকেন্ড ধাপে ফিরতি একটি SMS আসবে এবং সেখানে আপনাদেরকে ফিরতি SMS এ লিখতে হবে সৈনিক স্পেস ইয়েস স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। উদাহরণস্বরূপ সৈনিক ইয়েস যে আপনার একটা পিন নম্বর আসবে, সেই পিন নম্বরটা আপনার যে নিজস্ব একটি ফোন নম্বর আছে সেই ফোন নম্বরটা দিবেন এবং সেন্ড করবেন 16322 এই নম্বরে। সৈনিকের পরিবর্তে এফ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। অর্থাৎ আমি আগে যে SMSগুলো আপনাদেরকে দেখাইছি সেখানে সৈনিকের আগে অর্থাৎ সৈনিক না লিখে আপনারা এফ সৈনিক লিখবেন, অর্থাৎ ফিমেল সৈনিক লিখে সেই অনুপাতে আপনারা SMSগুলো প্রদান করবেন। দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা সৈনিক.teletalk.com.bd এ লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই 300x300 দৈর্ঘ্য ও প্রস্থ পিক্সেল রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইলের সাইজ সর্বোচ্চ 100 KB এর মধ্যে হতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। আবেদনের 7 দিনের মধ্যে যদি আপনি প্রবেশপত্রটি ডাউনলোড করতে না পারেন তাহলে পরবর্তীতে আপনি আর প্রিন্ট কপিটি নিতে পারবেন না, অর্থাৎ PDFটি আর ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই এখানে হেল্পলাইন দেওয়া আছে, আপনারা হেল্পলাইনে যোগাযোগ করবেন। এখানে যদি কোনো কিছু বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আল্লাহ হাফেজ।